আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমরা রিসোর্টে আসলাম। রিসোর্টে আসার পরেই আমাদের প্রথম যে কাজটি সেটি হলো এটিভি রাইড করা। 4 চাকার যে গাড়িটা, এটা পাহাড়ের পাদদেশ দিয়ে আমাদের রাইড করতে হবে। তার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন ব্রিফিং করে আমাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হলো এবং কীভাবে গাড়িটি চালাতে হয় সেই বিষয়ে ইনস্ট্রাকশন দিল। দেওয়ার পর আমাদের সেফটি হিসেবে একটি হেলমেট পরতে হবে, সেটি আমরা কালেক্ট করলাম। কালেক্ট করে তৈরি হলাম। এরপরে আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। বসে আমরা শুরু করলাম কীভাবে চালাতে হয়। প্রস্তুতি নিয়ে সবাই বসে পড়লাম এবং ইনস্ট্রাক্টর সামনে গিয়ে আমাদের বলতে থাকলো এভাবে আসবেন, আমার আগে কেউ যাবেন না এবং পিছনে একজন আছে, তার পিছনে কেউ থাকবেন না। সো দুইজন ছিল ইনস্ট্রাক্টর। আমরা ওইভাবে শুরু করলাম। জঙ্গলটাকে ট্যুর করার জন্য সেই লেভেলের এনজয় করতেছি আমরা। আমাদের ড্রাইভার, দিস গাই ফ্রম এক্সপার্ট ড্রাইভার, very stunning biker from India, but now he also feeling uneasy. Don't worry, slowly go bro. বাম্বাগারের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দেখুন। এই তো পাম গাছের পাতা, এটা পিছনে কে আছে? ও দেখুন, আমাদের এখানে জমা হয়ে গেছে, সম্ভবত সামনের দিকে ট্রাক করবে। একজন রং পথে আসছে, উনি হয়তো বুঝতে পারে নাই, ইনি রং পথে চলে আসছে। কাম ট্রেন আমাদের ঘুরে ওই দিক দিয়ে যাবে, মানে শুধু মজা করার জন্য জঙ্গলের ভিতর দিয়ে এদিক ওদিক টান করে একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে। বামবাগান সাথে এখান দিয়ে আমরা আসছি। পাশাপাশি যে পাহাড়টা কিন্তু সেই লেভেলে, যদি পাহাড় উঠা যেত ওই ভারতের ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেত, কিন্তু এটা ওঠা সম্ভব না। একবারে সরু তীরের মতো উপরের দিকে খাড়া। এই আমাদের ইনস্ট্রাক্টর দেখা দিতেছে। ওকে, পাহাড়গুলো দিকে ঘুরি, মানে অবাক লাগে কীভাবে শুরু অবস্থায় দাঁড়িয়ে আছে, ভেঙে পড়ে না। খুব গাছ নেই এখানে, মানুষের যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে কি আছে না আছে ধারণার বাইরে। One round. এখানে রাইড করতে করতে আমরা 6 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি। এখন একটু ব্রেক আছে হালকা, ব্রেকের পর আবার যাব আমাদের ডেস্টিনেশনে। পানি ব্রেক দিচ্ছে।
বুফে আছে। দেখি ম্যাগি, হ্যাঁ এ হলো নাস্তা আমাদের বিকেলে। এটা হলো আমাদের থাকার জায়গা, যেখানে আমরা সবাই মিলে থাকবো। এই টেন্টের ভিতরে আবার এসিও আছে, যেন তেন বিষয় না। এখানে প্রত্যেকটা টেন্টের ভিতরে 3 জন করে থাকা যাবে সর্বোচ্চ। একটা টেন্টের ভিতরে দেখেন পরিবেশটা দেখেন বাইরে কিরকম, আর ভিতরেরটা দেখেন এই একেবারে একটা বাংলোর মতো পরিবেশ। বেড, ডাবল বেড, এসি, ফ্যান, সাজুগুজু করা সব কিছু আছে এখানে। সমস্ত মানুষজনের থাকা এবং বসা এবং গল্প করার জায়গা। একেবারে গ্রামীণ সুলভ একটা পরিবেশ। এই পরিবেশে আপনি বসবেন, থাকবেন, মানে একটা গ্রামীণ গ্রামীণ ফিল হবে। খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। এরকম জায়গা যদি বাংলাদেশে পেতে চান অবশ্যই আছে, খুঁজে খুঁজে দেখবেন। অনেকে যারা ভিজিট করেছেন তারা করেছেন, যারা না করেছেন তারা চেষ্টা করলে অবশ্যই পাবেন।